বাংলা সাহিত্যের কিছু গল্প নিয়ে আমার এক বিশেষ নিবেদন স্তুতি। আপনারা শুনছেন স্তুতি, আমি সৌরভ বেজ আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প। ভারতবর্ষে আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুরু হচ্ছে আজকের গল্প। ভারতবর্ষে আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভূমিকা: মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 1820 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবীর উদার ও সংস্কারমুক্ত চারিত্রিক বৈশিষ্ট্যের ছোঁয়ায় অনুপ্রাণিত হয়েই এই শিশুটি একদিন করুণাসাগর ও দয়ার সাগরে পরিণত হয়েছিলেন। তার অসাধারণ মানবিক গুণ ও শক্তি সম্পর্কে রবীন্দ্রনাথ সঠিক মূল্যায়ন করে বলেছেন, আমাদের এই মানুষের সমাজে দেবতার চেয়ে অনেক বেশি দুর্লভ মানুষ ছিলেন বিদ্যাসাগর। মানবহিতকর নানাবিধ সংস্কারমূলক কাজে বিদ্যাসাগর গোটা জীবনটাকে আহুতি দিতে পেরেছিলেন। 19 শতকের বাংলার সমাজ সংস্কৃতি যখন নানা জীর্ণ সংস্কার, জীর্ণতার লোকাচারের বেড়াজালে আবদ্ধ হয়েছিল, তখনই এই তেজস্বী সংগ্রামী দরিদ্র মানুষটি সকল রকম কুসংস্কার মুক্ত করে সমাজকে নবজীবনের স্রোতধারায় চালনা করার কঠিন দায়িত্ব মাথায় তুলে নিলেন। অজেয় পৌরুষ ও মানব ধর্ম, কঠোর অধ্যবসায় ও অমানুষিক পরিশ্রমের মধ্য দিয়ে দারিদ্র্য পীড়িত এই জেদি মানুষটি অসাধারণ অধ্যয়ন স্পৃহা চরিতার্থ করে শিক্ষালাভের মধ্য দিয়ে তার জীবনের প্রস্তুতি পর্ব সমাপ্ত করেন এবং সমাজ সংস্কারের দুরূহ কর্মে তিনি আত্মনিয়োগ করেন। শিক্ষা সংস্কারের মাধ্যমে সমাজ গঠনই ছিল তার জীবনের প্রাথমিক লক্ষ্য। তিনি উপলব্ধি করেছিলেন সমাজের যত দুঃখ, যত ব্যভিচার শিক্ষার অভাবই হল তার মূল কারণ। এই কুসংস্কারাচ্ছন্ন জোরতাগ্রস্ত সমাজের জাগরণের জন্য চাই কার্যকরী প্রগতিশীল পাশ্চাত্য শিক্ষা। তাই শিক্ষার আলোক বিকীর্ণ করে অজ্ঞতাজনিত কুসংস্কার দূরই ছিল বিদ্যাসাগরের সমাজ সংস্কারের প্রথম সোপান। নিজে সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও পাশ্চাত্যের প্রগতিশীল শিক্ষাকে সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তিনি মনে প্রাণে উপলব্ধি করেছিলেন, প্রগতিশীল শিক্ষাই সমাজের অন্ধত্ব কাটিয়ে কুসংস্কার ও গোঁড়ামির হাত থেকে সমাজকে বাঁচাতে পারে। তাই শিশু শিক্ষা ও নারী শিক্ষার জন্য তিনি বদ্ধপরিকর হন এবং লোক শিক্ষকের ভূমিকা গ্রহণ করেন। যুগোপযোগী শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে তিনি প্রথমেই একক প্রচেষ্টায় মেট্রোপলিটন স্কুল প্রতিষ্ঠা করেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন। বহু নারী শিক্ষা কেন্দ্র ও বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি নারী সমাজের মুক্তি ঘটাতে চেয়েছিলেন। তাই বিদ্যাসাগরকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তিনি তার ব্যক্তিত্বের দৃঢ়তা ও পৌরুষ দিয়ে তার মোকাবিলা করে সফল হয়েছিলেন। শিক্ষার প্রসার ও গ্রন্থ রচনা। শিক্ষার মধ্যেই আছে সমাজের মুক্তির চাবিকাঠি, এই কথা বিদ্যাসাগর বিশ্বাস করতেন। দ্বৈত সমাজ, জাতি ইত্যাদি যদি গড়তে হয়, তাহলে প্রথমেই দেশের মানুষকে গড়ে তুলতে হবে। এই আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি শিক্ষার আলোকধারা বইয়ে দিতে চেয়েছিলেন সমাজের বুকে। তাই আগামী দিনের সমাজের যারা কর্ণধার, সেই শিশুদের শিক্ষার জন্য তিনি আধুনিক জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে রচনা করলেন বর্ণপরিচয়, কথামালা, আখ্যানমঞ্জুরি, চরিতাবলী, বোধোদয় প্রভৃতি গ্রন্থ। নীতি ও আদর্শবোধে উদ্বুদ্ধ করতে লিখেছিলেন শেষের গ্রন্থ কয়টি। আরও পরে লিখলেন সীতার বনবাস, শকুন্তলা প্রভৃতি সুখপাঠ্য গ্রন্থাবলী। সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা ও ব্যাকরণ কৌমুদী লিখে বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার্থীদের সংস্কৃত পণ্ডিতদের রক্ষণশীল শিক্ষা পদ্ধতি থেকে মুক্তি দিলেন, সহজ করলেন সংস্কৃত পাঠ। সংস্কৃত কলেজে শিক্ষা বিভাগের পরিদর্শক হিসেবে চাকরি করার সময় তিনি বাংলার দুর্গম অঞ্চলের শিক্ষার দুরবস্থা সরকারের নজরে আনেন। কখনো সরকারের সহযোগিতায়, কখনো বা একক প্রচেষ্টায় তিনি বহু প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। সে সময় সংস্কৃত কলেজ ছিল সংস্কৃত উচ্চশিক্ষার রক্ষণশীল কেন্দ্র। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষা পদ্ধতির সংস্কার সাধনা করেন, তাকে মানবতার নার্সারি শিক্ষা প্রতিষ্ঠান রূপে গড়তে চেয়েছিলেন। সংস্কৃত শিক্ষার ব্যাপারে জাতি বিচার তিনি তুলে দিয়েছিলেন। মানব জমিনের চাষ। বিদ্যাসাগর জানতেন, যে সমাজে তার অবস্থান, তা অসার ও অসুস্থ। রক্ষণশীল ও প্রগতিবিমুখ তথাকথিত ভদ্রলোকদের এই সমাজের প্রতি তীব্র ধিক্কার জন্মেছিল তার। ক্ষোভের সঙ্গে তিনি একবার বলেছিলেন, এ দেশের উদ্ধার হইতে বহু বিলম্ব আছে। পুরাতন প্রকৃতি ও প্রবৃত্তিবিশিষ্ট মানুষের চাষ উঠাইয়া দিয়া 7 তবক মাটি তুলিয়া ফেলিয়া নতুন মানুষের চাষ করিতে পারিলে, তবে এ দেশের ভালো হয়।
তাই তিনি নতুন ও যথার্থ মানুষের চাষে ব্রতী হয়েছিলেন। সে চাষ গতানুগতিক প্রথায় জীর্ণ রোগগ্রস্ত বলদের লাঙলের চাষ নয়, সে চাষ আধুনিক বিজ্ঞানের কলের লাঙলের চাষ। প্রগতিশীল বিচারবোধ থেকেই তার এই অনুভূতির জন্ম। বিধবা বিবাহ প্রতিষ্ঠা ও সমাজ সংস্কার। রবীন্দ্রনাথ বলেছেন, বঞ্চনার অভিশাপ জীবনকে কোনো মহত্তর তীর্থে পৌঁছে দেয় না। বিদ্যাসাগর আগেই এই সত্য উপলব্ধি করে বাংলার নব সভ্য সমাজের কারিগর হয়ে সব দায়িত্বভার নিজ স্কন্ধে তুলে নিলেন। বিদ্যাসাগর ছিলেন একাধারে শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক। বিধবা বিবাহ প্রচলন ও বাল্যবিবাহ রোধ ছিল তার বিশেষ কীর্তি। এছাড়া কৌলিন্য প্রথা ও বহুবিবাহের তিনি ছিলেন ঘোরতর বিরোধী। বিধবা বিবাহের জন্য তিনি প্রভূত খরচ করেন এবং এই ব্যয়ের জন্য তিনি নিঃস্ব হন। বাংলা গদ্যের উন্নতি। বিদ্যাসাগরের সমকালীন বাংলা গদ্যের যে অবস্থা ছিল, তার সাহায্যে সার্থক সাহিত্য রচনা করা সম্ভব ছিল না। সেই শ্রী ছাদহীন বাংলা ভাষাকে সংযত ও সুবিন্যস্ত করে বিদ্যাসাগরই শিল্পরূপ দান করেছিলেন। তাই তিনি বাংলা গদ্যের জনক নামে আখ্যাত। বিদ্যাসাগর ছিলেন প্রকৃত হিউম্যানিস্ট, তাই সব যা ছিল মানবতা বিরোধী তাকে তিনি ঘৃণা করতেন। তাই মার্জিত বুদ্ধি ও সমাজ কল্যাণবোধের সমন্বয়ে তিনি উপস্থাপিত করেন নতুন শিক্ষাদর্শ। রবীন্দ্রনাথ বলেছেন, তার শিক্ষাবিস্তারে কেন্দ্রীয় মূল্যমান ছিল মনুষ্যত্ববোধ। এটাই আধুনিক শিক্ষাচিন্তার মূল কথা। মহাপ্রয়াণ। 1891 খ্রিস্টাব্দে এই মহাপুরুষের মহাপ্রয়াণ ঘটে। শিক্ষা সংস্কার, আধুনিক শিক্ষার প্রচলন, নারী ও শিশু শিক্ষার বিস্তার ও ইংরেজি শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের সক্রিয় ভূমিকাটি আজও দেদীপ্যমান। তাই নিঃসন্দেহে বলা যায়, সাগরে যে অগ্নি থাকে কল্পনা সে নয়, তোমায় দেখে জগৎবাসীর হয়েছে প্রত্যয়। আপনারা শুনছিলেন ভারতবর্ষে আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রচনা সৌরভ বেজ। গল্প পাঠে সৌরভ বেজ। গল্পটা যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করবেন। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হবে স্তুতি।